এই সার্কুলার শর্টটি আজকে আমরা কয়েল বাদাই করব এবং রিপেয়ার শিখবো, কোথায় কী আছে না আছে সব কিছু দেখবো আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর বা 3 ফেজ মাড পাম্প, সাবমার্সিবল অথবা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি, ব্লেন্ডার, ফ্রিজ, এসি বা পাওয়ার টুলস অথবা বিভিন্ন ধরনের সার্কিটগুলো, এই কাজগুলো শিখতে চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন। তো সর্বপ্রথমে আমরা এই ধরনের যত মেশিন আছে পাওয়ার টুলসের, সর্বপ্রথমে আমরা কার্বনগুলো খুলে নিতে হবে। তারপর বডিটা কিভাবে আলাদা করলাম এটা স্টেপ বাই স্টেপ এভাবে খুলতে হয়। এখন আমরা এ থেকে সুইচের কানেকশানগুলো খুলে নেব। খোলার পর দেখবো আসলে ভিতরে কী সমস্যা। দেখুন এখানে ফিল কয়েল বলা হয় এটাকে, এই ফিল কয়েলটা পুড়ে গেছে। তো ফিল কয়েলের ভিতরে দেখুন এই কার্বনের জন্য দুটি পিন লাগানো ছিল। এই কার্বনের এই স্প্রিংগুলো এগুলো অবশ্যই আগে খুলে নিতে হবে, না হয় এগুলো নষ্ট হয়ে যাবে। তো এটা আমরা কেটে ফেলে দিব। কেটে ফেলে দেখবো এখানে কত ফ্যাস ছিল, কত নাম্বার তার ছিল। আমরা সেই অনুযায়ী আবার কয়েলটা রিওয়াইন্ডিং করতে হবে। এই কয়েলটা যাতে আবার পুরো না যায় সেজন্য কী পদ্ধতি আছে কয়েল বাদাই করার ক্ষেত্রে, আমরা ফ্যাস সংখ্যা কিছু বাড়িয়ে দিব, সেটাও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো আমরা এই কয়েলটা কাটার পর খুলে নিলাম। এটা অ্যালুমিনিয়াম দিয়ে বাদাই করা ছিল, ক্রাউন কোম্পানির। তো এখানে সর্বপ্রথম আমরা গণে নিলাম, গণে দেখবো এখানে কতটা ফ্যাস আসছিল। তো এখানে আমরা সব কিছু গণার পর দেখলাম 125টা ফ্যাস ছিল। আমরা এখানে 130টা ফ্যাস দিব। আর তার গ্যাসটা আমরা মেপে দেখব। এখানে দেখুন এটা হলো 0.55 মিলিমিটার। তো এটা হলো 14 নম্বর তার, 24 নম্বর তার। আর দেখুন এখানে আছে 4.5 সেন্টিমিটার, আর এখানে হলো 4.2 সেন্টিমিটার। তো এরকম যদি হয় কোনো কিছু দেখার প্রয়োজন নাই। সর্বপ্রথমে আপনারা আমি যেভাবে বলতেছি এভাবে বেঁধে নিলে হবে, আর কিছু দেখার প্রয়োজন না। এখানে দেখুন 10 নাম্বার ফাইবার দিয়েছি এখানে আমরা পেপারগুলো হিটপ্রুফ। এখন আমরা গ্লুগান দিয়ে এটা লাগিয়ে দিব টেবিলের সাথে, যাতে নড়াচড়া করতে না পারে। তো আলগা থেকে কয়েলগুলো বানিয়ে নিলেও হয়। এখান থেকে আমরা আলাদা করে কয়েলগুলো বানিয়ে এটার মধ্যে দিলে হয়, কিন্তু এইভাবে যদি দিই তাহলে এটা সবচেয়ে শক্তিশালী এবং টাইট হবে। এই জন্য আমরা একটু কষ্ট হলেও এই জায়গার মধ্যে রেখে কয়েলটা বাদাই করি, যাতে কয়েলটা লুজ না হয়ে যায়। তো কোম্পানি যেসব বাদাই করে এগুলো কিন্তু রোবটে বাদাই করে, এই ক্ষেত্রে তারা আলাদা করে বাদাই করে কয়েলটা এখানে ঢুকিয়ে দেয়। আর আমরা জায়গা থেকে রেখে অবশ্যই এটা বাদাই করতে হবে। এদিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই পাওয়ার টুলসের ক্ষেত্রে এই কয়েলগুলো জায়গাতে রেখে বাদাই করলে সবচেয়ে ভালো হয়। এখানে আমরা 130টি ফ্যাস দিব 24 নাম্বার তার দিয়ে। তো এটা ছিল 0.55 মিলিমিটার তারের গ্যাস। 0.55 মিলিমিটার মানে 24 নাম্বার তার। তো এখানে নিচের দিকে একটা লক দিয়ে দিয়েছি দেখুন, যাতে তারগুলো বাদাই করার সময় উপরে ওঠে না যায়। 130টি ফ্যাস, যদিও 125টি ফ্যাস ছিল। তো 130টি ফ্যাস দেওয়াতে আমাদের কয়েলটা সহজে ফুরে যাবে না। তো দেখুন আমাদের কয়েল বাদাই করা শেষ। একেবারে সিম্পল কাজ, এগুলোর উল্টা পাও নাই, একদিক থেকে বাদাই করলেই হবে। তো আমরা এখানে কার্বনের কানেকশানগুলো দিয়ে দিচ্ছি, কেবলের কানেকশান দেখুন কোনায় কোনায় দিতে হবে। দুইটা যে লাইন কয়েলের মধ্যে ঢুকবে, দুইটা দুই কোনার মধ্যে, আর কার্বনেরগুলো দুইটা দুই কোনার মধ্যে। তো এটা আমরা দেখে নেব। দেখুন এই কোনায় কোনায় দিয়েছি। তো এখানে আমাদের কাজগুলো, প্রধান কাজগুলো শেষ। এখন আমরা এগুলোকে কেবলটা দিয়ে কয়েলের সাথে বেঁধে নিব। বাঁধার পর শক্ত হয়েছে কিনা এটা সর্বপ্রথম আমরা দেখব। দেখুন এই দেখুন কার্বনটা উপরে এবং নিচে কোনায়, আর এই দুইটা সাইডে কোনায়, এই কোনায় কোনায় দিতে হবে অবশ্যই। এবার যেভাবে বাদাই করেন কোনো সমস্যা নাই। এটার মধ্যে এখন আমরা বার্নিশ করতে হবে। বার্নিশের পরিবর্তে আপনারা এখানে রেজিন দিতে হবে। রেজিন দিলে সবচেয়ে ভালো হয়, যেহেতু রেজিনও আছে আমাদের কাছে, বার্নিশ দিলাম তাতে সমস্যা নাই, যেহেতু আমাদের সময় আছে। রেজিন দিলে কিন্তু আপনার 5 মিনিটে শক্ত হয়ে যায়, আর এখানে বার্নিশ দিয়েছি এটা একদিন পরে শক্ত হবে। তো আমাদের আরও অন্যান্য কয়েলগুলো বাদাই করে রেজিন দিয়েছিলাম। আর রেজিন কোথায় পাবেন বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করলেই বুঝতে পারবেন, এগুলো ঢাকাতে পাওয়া যায় নবাবপুরে। তো যাই হোক, এখানে আমরা এটা সর্বপ্রথমে এখন কিন্তু কয়েলটি লাগিয়ে দিলে হয়ে যেত। তো আমরা কয়েলগুলো না লাগিয়েও এখন যেখানে যা কিছু আছে সব কিছু খুলবো। খোলার পর আপনাদেরকে দেখাবো ভিতরে কী কী ছিল, কী কী আছে, কোথায় আছে, কোনটা নষ্ট হলে কীভাবে ঠিক করতে হয়। এই জন্য কিন্তু আমরা সবগুলো খুলতেছি। তো খোলার জন্য এখানে নাটটা আগে খুলে নিব। খোলার পর আমরা দেখবো ভিতরে কী আছে না আছে। দেখুন সব কিছু খুলে ফেলতেছি। এখানে প্রিমিয়ামটা আছে,
এই ফিনিয়ামটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এখানে কিন্তু গ্রাইন্ডার মেশিনের ফিনিয়ামের মতোই লকটা খুলবেন। এই লকটা খুললে এটা সামনের দিকে বেরিয়ে আসবে, তখন চেঞ্জ করে দিতে পারবেন। এগুলো সব আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। তো এখান থেকে আমরা আর্মেচারটা খুলবো। খোলার জন্য আমরা এখানে পিটা দিলাম, দেখুন খুলে গেল। তো আর্মেচারটা লাগানোর আগে আমাদের ফিল কয়েলটা লাগিয়ে দেবো মেইন বোর্ডের মধ্যে। আমাদের কয়েলটা বাঁধাই করা, কীভাবে বাঁধাই করলাম খুবই সহজ পদ্ধতি দেখলেন। আসলে এই কাজগুলো যারা মন থেকে শিখতে চান খুব সহজেই কাজগুলো শিখতে পারেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। যদি আপনাকে সঠিকভাবে কেউ শেখাতে ইচ্ছা করে, শেখাতে চায়, তো চাইলে আমাদের কাছে এসে এই কাজগুলো শিখতে পারেন। এগুলো সোজা কাজ। এইগুলোর ডিমান্ড কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বেশি। তো আমরা বোর্ডের মধ্যে ফিটিং করে নিলাম ফিল কয়েলকে। এখন আমরা কার্বনের লাইনগুলো এই কার্বনের সকেটে লাগিয়ে দিব। কার্বনের সকেটে লাগানোর জন্য এইভাবে লাগাতে হয়, এছাড়া আর কোনো পদ্ধতি নেই, সোজা হিসাব। আর অন্যান্য পদ্ধতিতে আপনি লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। মেন কথা হলো এটা লাগলে হলো। দেখুন বেয়ারিংটা ওই আর্মেচার থেকে খুলে এখানে আগে লাগিয়ে দিতে হবে। এগুলো লাগানোর পর এখানে যে লক, মানে যে সময় বেলিটটা টাইট দিবেন, যে সময় টাইট দেওয়ার সময় কিন্তু এই লকটা ব্যবহার করতে হয়। তো আমরা এখন এটাকে লাগিয়ে দিব। লাগানোর পর দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এটা আমরা লাগাচ্ছি। তো এখানে বডিটা লাগানোর পর আমরা এই 3টা স্ক্রু থাকে বড় বড়, এগুলো লাগিয়ে দিয়ে বডিটা টাইট করে লাগিয়ে নিব। তারপর বাকি আর ফিনিয়ামটা এখন সেট আপ করে দেবো আর কি। ফিনিয়ামটা এখানে দেখানোর বেশি কিছু নাই, গ্রাইন্ডারের ফিনিয়ামের মতোই সেম। তো এখানে ভালোভাবে টাইট দিয়ে আমরা এখানে এই ফিনিয়ামটা লাগিয়ে দিলাম এবং উপরের অংশটাও লাগিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে লকটা লাগিয়ে দিলাম। এটা এখানে লক লাগানোর পর একটা স্প্রিং আছে। যখন আমরা এই সার্কুলার শটটা বন্ধ করে দেবো, মানে কাটা শেষ, তখন এটা কিন্তু অটোমেটিক শটাকে মানে করাতটাকে ঘোরা দিয়ে রাখবে, মানে ঢাকনা দিয়ে রাখবে, যাতে কোথাও লেগে কেটে না যায়। আর এটা হলো অ্যাডজাস্টেবল, কত ভারী কাট আপনি কাটবেন, এই যে অ্যাডজাস্ট করার জন্য নাটটা ব্যবহার করা হয়। তো এখানে আমরা কানেকশানগুলো দিয়ে দিব যেভাবে দিচ্ছি। এটা তো সোজা সিম্পল বিষয়, যে একটা ডাইরেক্ট আর একটা সুইচ দিয়ে ঘুরিয়ে দিব। তো সুইচের মধ্যে আমরা কানেকশানগুলো করে নিচ্ছি। কানেকশানগুলো করার পর এটা চালু করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আসলে ভিডিওগুলো এত ডিটেলস না বানালেও হয়, শুধু কয়েলটা চেঞ্জ করে মানে বাদাই করলে হয়। কিন্তু দেখুন আমাদের কয়েলটা বাদাই করতে এর 3 ভাগের 1 ভাগ সময় লাগে নাই, কিন্তু বাকি অংশগুলো আপনাদেরকে A to Z দেখাচ্ছি, কারণ যাতে এগুলো খুললে আপনি খুব সহজে লাগাতে পারেন। তো এগুলা লাগানোর জন্য তো আমরা কার্বনগুলো লাগিয়ে দিচ্ছি। কার্বনগুলো লাগানোর পর এখন চেক করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। কার্বনগুলো কীভাবে লাগাতে হয় আশা করি এটা আপনাদেরকে দেখাতে হবে না। এখন আমরা ব্লেডটা লাগিয়ে দিলাম। লাগানোর পর যদি চেক করে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন সব কিছু ঠিকঠাক চলতেছে, এখানে আর বাড়তি কোনো কিছু করার প্রয়োজন নাই। একেবারে সুন্দরভাবে যদি এটা উল্টা করে কার্বনের লাইনগুলো চেঞ্জ করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।